বনফুল বাচ্চিক বিদ্যালয়ের কর্ণধার মাহবুবুর রহমান টুনু ভাই প্রায় অর্ধযুগ পথ চলা ভাইয়ের সঙ্গে আবৃত্তির মিউজিক এবং ভিডিও নির্মাণের কাজের সুবাদে তার কণ্ঠের সকল কাজ সবার আগে আমার কাছে আসে এবং আমি শোনার সেই সৌভাগ্যবান মানুষ। আমার হাত দিয়ে পরে কাজগুলো ওনার কাছে যায়, তারপর বাকিরা শোনে। ভাই তার এই সংগঠনে অনেক দূর এগিয়ে যাক এবং যারা আছেন এর সঙ্গে সকলের জন্য শুভকামনা জানাচ্ছি। আমি পড়ছি কবি সুমন সুবহানের লেখা একদিন ভালোবাসা। কোনো এক শনিবারে আমাদের পরিচয়, কাজের অবসরে টুকটাক কথা, তারপর কাজের সূত্রে দু একবার অফিসে কফি শপে বসেছিলাম হালকা দৃষ্টি বিনিময়ে। প্রেমে বাঁধা মুগ্ধতা কিংবা গল্পের বনজালে ফসিল সময় নয়। অভিযাত্রীর হৃদয়ে ছিল কিছু স্বপ্ন, সবুজ ঘাসের ডগায় শিশিরের মুগ্ধতার মতো। আমাদের ছিল ছুঁয়ে যাওয়া অনুভূতি। নিকেতনের আধখানা অফিস, সেটাও জানে আমাদের গল্পের শুরুটা ওভাবেই আমাদের কাছে আসা। আমরা কেউ ভালোবাসি বলিনি, অথচ আমরা জানতাম আমরা ভালোবাসি। বৈশাখের দগ্ধ প্রহরে দেখে জলে সাঁতরানো কিশোরের মতো উচ্ছ্বাসে আনন্দে ভেসেছিলাম আমি, তুমিও ভেসেছিলে খানিকটা। তারপর আবেগের কি এক ঘেরাটুপে আমাদের বেঁচে থাকা। ক্যালেন্ডারের পাতায় সেঁটে থাকা বিকেল, সহযাত্রীর সুখ কিংবা প্রজাপতির সময় জানে। অনুভূতির সবটা মুঠোয় ভরে আমরা একদিন ভালোবেসেছিলাম। আমাদের শুরুটা ছিল মরুর ঊষর বুকে এক পশলা বৃষ্টির মতো। পূর্বাকাশ আলো করে একদিন কাছে এসেছিলে, দুদণ্ড বসেছিলে, তারপর সায়াহ্নের আলোয় কফির শেষ চুমুকের সাথে বলেছিলে, এবার তাহলে আসি, ভালো থাকবেন। ঝরা পাতার মতন শূন্যতা বিলিয়ে চলে গেলে। সব গল্পের থাকে না সফল সমাপ্তি। কিছু গল্প পথে লুটোয়, কিছু থাকে বিস্মৃতির অতলে। কিছু কিছু গল্প ওভাবেই পুরনো ক্ষত চিহ্নের মতন জানান দেয়। একদিন ভালোবেসেছিলাম। ধন্যবাদ। দারুণ দারুণ, অসংখ্য ধন্যবাদ আলমগীর ইসলাম শান্তকে।